নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই অনেক রকমের করে চিকেন পোস্ত করে, তো আমি আজকে অন্যভাবে চিকেন পোস্ত করব। তো চলুন কীভাবে বানাচ্ছি চিকেন পোস্ত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি মতন চিকেন নিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ কুচি নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি। এখানে হচ্ছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ দিয়েছি। দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার এখানটা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, যে কুচি রেখেছিলাম পেঁয়াজটা মিহি করে কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো হয়েছে। জিরে রাইস বলুন, ফ্রাইড রাইস সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে দারুণ হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। বাড়িতে সবাই খুবই ভালোবেসেছে, খুবই আনন্দ করে খেয়েছে। তো ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা পোস্ত দিয়ে করব, ওই জন্য বেশি মশলা আমি এখানে দিলাম না। খুব কম মশলা আর কম তেলেই এটা রান্না করব, আর খেতে দুর্দান্ত লাগবে। রুটি পরোটা যাতেই সঙ্গে খাবেন, এটা দুর্দান্ত লাগবে খেতে। তো ভালো করে এটা মশলাটা কষে নিলাম একটু, খুব ভালো করে মশলাটা কষে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। তো চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। তো সব চিকেনগুলো দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে। একটু চিকেনটাকে ভেজে নেবো আমি। চিকেনটা একটু মশলার সঙ্গে ভেজে নিতে হবে। তার মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আবার একটু কষে নেবো। যেহেতু নুনটা দিচ্ছি ওই জন্য ভালো করে একটু কষে নিচ্ছি। এর মধ্যে জল লাগবে না, আপনার জল দিতে হবে না, একদম কম ইয়েতে হয়ে যাবে। জলের লাগবে না, শুধু জল ছাড়াই এটা করব। আর এটা একটু সাদা সাদা হবে, যেহেতু পোস্ত দিয়ে করব আমি, ওই জন্য এখানে হলুদ টলুদ কিছু দিইনি। তো খুব ভালো করে এটা কষে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এবার ঢাকনা খুলে দিয়েছি, দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই দিয়ে দিলাম। এখানে টক দই আমি 4 চামচ মতন নিয়েছিলাম, ছোটো চামচের 4 চামচ মতন আমি টক দই নিয়েছিলাম। নিয়ে ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট ঘুরিয়ে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়ে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। নিয়ে ঘেটে নিয়ে এবার আমি এটা দিয়ে দিলাম দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর দই দিয়ে এমনিতে জল বেরোয়, সেই জন্য এতে জলটা লাগবে না। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে আবার একটু কষে নেবো। আর দই দেওয়ার আগে গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখবেন, নাহলে দইটা কেটে যাবে। তো দেখুন আমার কিন্তু দইটা আমি দেওয়ার সময় একটু কিন্তু দইটা কেটে যায়নি। আমি কিন্তু একদম কম আঁচে এটাকে রান্না করছি। এবারে এখানে এটা দিয়ে দিলাম, দইয়ের জলটা দিয়ে দিলাম, একটু সামান্য বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি 2 কেজির মাপে এখানে পোস্ত নিয়েছি, 1.5 কেজি 2 কেজির মতন। আপনারা সেই মতন পোস্তটা বাটা নেবেন।
তো দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি। পোস্তটা দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন জল বেরিয়ে আসছে, যেহেতু দই দেওয়া আছে জল বেরিয়ে আসবে। এবার এটাকে কম আঁচে এটাকে রান্না করে নিতে হবে ভালো করে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কম আঁচে এটাকে রান্না করে নেবো। ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবার রান্না করে নিচ্ছি। এবার হয়ে এসছে। তার কিছুক্ষণ আগে আমি এখানে যেহেতু টক দই দিয়েছি সেই জন্য আমি এখানে মিষ্টি দিলাম, একটু 2 চামচ মতো 2-3 চামচ মতন মিষ্টি দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে কষে নিচ্ছি। আবার মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে। দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আগে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, নিয়ে এবার নামিয়ে নেবো। এটাকে একটু ঘন ঘন করে নামিয়ে নেবো। ওপর দিয়ে একটু এখানটায় সব রকমের মশলা দিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, গোটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সব দিয়ে। তো দেখুন নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। তো এখন মতন আবার এরা নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।